হাজার নাচন কদন করে কোনো লাভ নেই। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা সংগঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন ভয়ঙ্কর বাজে দিন আসতে চলেছে। দেখো, আমরা মুসলমান বিরোধী নই, কিন্তু আমরা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধাচরণ যারা বিরুদ্ধাচরণ করবে আমরা তাদের বিরোধী। আমরা বিচ্ছিন্নতাবাদকে যারা সমর্থন করবে আমরা তাদের বিরোধী। যারা হিন্দুদের বিরোধী কথা বলবে আমরা তাদের বিরোধী। হ্যাঁ, হিন্দুদের বিরোধিতা যদি কোনো মুসলমান করে আমরা তাদের বিরোধী। যদি কেউ হিন্দুত্বের বিরোধিতা করে আমরা তাদের বিরোধী। কেউ যদি ভারতবর্ষ থেকে ভারতবর্ষের দেবী দেবতাকে অপমান করে আমরা তাদের বিরোধী। কস্ততা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম গতকাল ফের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমি বড় হিন্দু। তিনি বলছেন যে বিজেপির কাছ থেকে তাকে হিন্দুত্ব শিখতে হবে না। কেন বারবার মুখ্যমন্ত্রীকে এই আমি হিন্দু এই মন্তব্যটা করতে হচ্ছে? এই এত বড় হিন্দু ব্রাহ্মণের মেয়ে এত কিছু বলেছিল, যখন এই তার দলের ওই তোতলাটা যেটা আছে হনুমান নাকি হুমায়ুন, ও যে বলেছিল যে ওই করবে, এই 70% 30% গঙ্গায় ভাগীরথীতে ভাসিয়ে দেবে, তখন হিন্দু ব্রাহ্মণের মেয়ে কোথায় ছিল? যখন ধরো ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা দিয়ে সবাইকে মুসলমান মানানোর কথা বলেছিল, তখন এই ব্রাহ্মণ হিন্দু বাড়ির মেয়েটি কোথায় ছিল? যখন ধরে নাও এই ফিরহাদ হাকিম বলেছিল সমস্ত উর্দুভাষী মুসলমান বানিয়ে দেবো, তারপরে মেটিয়াপুরে যে মিনি পাকিস্তান বলা, তখন এই ব্রাহ্মণ বাড়ির হিন্দু মেয়েটি কোথায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভয় পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তিনি ওদিকে 40%কে একত্রিত করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে সনাতনীদের ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখো কালকে গিয়ে দেখো নাচছে ভবানীপুরে গিয়ে। ভবানীপুরে বুঝতে পারছেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ সনাতনীরা একত্রিত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আগামী দিন ভবানীপুরে হারবে, তাই এখন নাচতে লেগেছে ওখানে গিয়ে। হাজার নাচন কদন করে কোনো লাভ নেই। হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা সংগঠিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিন ভয়ঙ্কর বাজে দিন আসতে চলেছে। নাকি কোথাও গিয়ে হিন্দু ভোট একত্রিত হচ্ছে বা ওনার দিক থেকে সরে যাচ্ছে, এটা একটা কারণ। সরে তো যাবেই। তিনি দুধেল গাইদের নিয়ে পড়ে থাকলে দিনের পর দিন হিন্দু মানুষজনকে অপমান করবেন, এটা তো হতে পারে না। দেখো, আমরা মুসলমান বিরোধী নই, কিন্তু আমরা রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার বিরুদ্ধাচরণ যারা বিরুদ্ধাচরণ করবে আমরা তাদের বিরোধী। আমরা বিচ্ছিন্নতাবাদকে যারা সমর্থন করবে আমরা তাদের বিরোধী। যারা হিন্দুদের বিরোধী কথা বলবে আমরা তাদের বিরোধী। ভদ্রলোক যে সমস্ত মুসলমানরা আছেন যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুদের সাথে তাদের একসাথে তাদের কোনো চলতে ফিরতে একসাথে খেতে পড়তে জীবনযাপন করতে তাদের অসুবিধা হয় না, আমাদেরও তাদেরকে নিয়ে অসুবিধা হয় না। আমারও অত্যন্ত ভাল লাগে সকালবেলায় রাগ ভৈরবীর বন্দিশ শুনি উস্তাদ রশিদ খানের গাওয়া, আমার কোনো অসুবিধা হয় না তাতে। আমাদের হিন্দু বাড়ির বিয়েতে বিসমিল্লাহ খানের সানাই বাজে, কোনো অসুবিধা হয় না তাতে। বা ধরো আমরা এপিজে আব্দুল কালামকে প্রচন্ড শ্রদ্ধা করি, কোনো অসুবিধা হয় না তো মুসলমান বলে। ধরো এই যে নিউজ পোর্টালগুলোর এই যে শফিকুল বলো রোজিনা বলো, এদের উপরে যখন সরকারের যখন আঘাত নেমে আসে আমরা তো তার প্রতিবাদ করি, এরা তো মুসলমান বলে তো আমরা এর বিরুদ্ধে কোনো কথা বলি না। তখন কথাটা হচ্ছে গিয়ে রাষ্ট্রবাদী কারা আর যারা রাষ্ট্রবিরোধী কারা, হিন্দুদের বিরোধিতা কারা করছে। হ্যাঁ, হিন্দুদের বিরোধিতা যদি কোনো মুসলমান করে আমরা তাদের বিরোধী। যদি কেউ হিন্দুত্বের বিরোধিতা করে আমরা তাদের বিরোধী। কেউ যদি ভারতবর্ষ থেকে ভারতবর্ষের দেবী দেবতাকে অপমান করে আমরা তাদের বিরোধী। যদি কেউ বলে হিন্দুদেরকে কেটে গঙ্গার জলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, আমরা বলবো তার মেরে পিঠের চামড়া গুটিয়ে দেবো। শুভেন্দুবাবু অনেক ভদ্রভাবে বলেছেন যে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলবেন। আমরা বলছি চ্যাংদোলা করে বিধানসভার বাইরে না, দেশের বাইরে ফেলা হবে। এই সমস্ত জেহাদি মানসিকতার লোকজন, হুমায়ুন কবির থেকে শুরু করে হেলে পড়া হাকিম, এই সমস্ত লোকজনকে শুধু বিধানসভার বাইরে নয় দেশের বাইরে ফেলা হবে। এদের উচিত এখন থেকেই পাকিস্তান বা বাংলাদেশে জমি বাড়ি খুঁজে রাখা। অনেক আত্মীয় স্বজন আছে, বলে রাখুন ওখানে জমি বাড়ি দেখে রাখুন। 26-এর পর হয় নিজেরা চলে যাবেন, নয় ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো হবে। এ দেশ আপনাদের নয়। এখন বলবে না ये देश किसी के बाप का है, হ্যাঁ দেশ हमारा बाप का है। দ্বিজাতি তত্ত্বে তৈরি হয়েছিল এই দেশ, ये देश हमारा बाप का है। কেউ যদি প্রশ্ন করে, একটা কবি আছে রাহত ইন্দোরের নাম করে, किसी का बाप का हिंदुस्तान तो नहीं, हाँ हमारा बाप का हिंदुस्तान है, हमारा बाप दादा का हिंदुस्तान है, हिंदुओं का हिंदुस्तान है। হিন্দুও কা হিন্দুস্তান মানে আমরা বলছি হিন্দুস্তানে যারা থাকে, যারা হিন্দুত্বকে সম্মান করে, যে সমস্ত মুসলমানেরাও হিন্দুত্বকে সম্মান করে আমরা তাদেরকেও হিন্দু বলে মনে করি। তো সেইখানে এই জায়গাটা ইট হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার অন দিস। না, উনি যে বলছে আপনার থেকে ধর্ম শিখবো না, না আমি আবারও বলছি এই জায়গাটা থেকে এই যা কথা বলছে বলুক, এসব কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেউ কান দিচ্ছে না এখন। আমি কালকের ঘটনাটা নিয়ে শুধু একটা কথা বলে দিই, আমি কালকে আমার এতে লিখেও ছিলাম
যে প্রশাসন এই ঘটনাগুলোকে তৈরি করতে চাইছে, এই ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চাইছে। আমি বলেছি এই জিনিস যদি বন্ধ না হয় গুজরাটের পুনরাবৃত্তি এই রাজ্যে ঘটবে। আমি যখন বলছি গুজরাটের পুনরাবৃত্তি রাজ্যে ঘটবে মানে কি হবে, গুজরাটে যেভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল একদল জেহাদি, সরকার প্রশাসন কঠোর হলে কি অবস্থা হয় গিয়ে দেখে যাও। গুজরাটে একটা ট্যাপু করতে পারে না, উত্তরপ্রদেশে গিয়ে দেখে যাও, একটা আওয়াজ করতে পারে না, ভদ্রলোকেদের মতন থাকবে, আইন মেনে চলবে। তুমি এখানে পার্ক সার্কাসে মাথায় ফেজ টুপি পরলে হেলমেট পরতে হয় না, যাও উত্তরপ্রদেশে যাও তো, গুজরাটে যাও তো, ফেজ টুপি পরো আর যাই পড়ো, মাথায় তোমাকে হেলমেট পরতে হবে। আইন মেনে চলতে হবে, রাষ্ট্রহিতে কাজ করতে হবে, হিন্দুত্বকে সম্মান করতে হবে, তাহলে আমাদের সাথে কোনো বিরোধ নেই, আমাদের মুসলমান ভাই বোনেদের সাথে কোনো বিরোধ নেই। এই তো গতকালকে আমাদের বিজেপির নেতা কাসেম আলী আমার সাথে এক জায়গায় দেখা হলো, ঈদের নেমন্তন্ন করলো, নিশ্চয়ই যাব। রাষ্ট্রবাদী যেই সমস্ত চিন্তা ভাবনার মুসলমানেরা রয়েছেন, যারা হিন্দুত্বকে সম্মান করে, যারা দেশকে ভালোবাসে, আমাদের তাদের সাথে কোনো বিরোধ নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম নেতা সরসংঘ চালক মোহন ভাগবত, তিনিও তো হিন্দুত্বের কথা বলে, আমি প্রচন্ড মানি ভদ্রলোককে, কিন্তু উনি অত্যন্ত রশিদ খানের গানের গুণমুগ্ধ। তার মানে কি উনি অপমান করছেন মুসলমানদের? রশিদ খানের গান অত্যন্ত ভালোবাসেন, আমি যতদূর ব্যক্তিগত স্তরে জানি, এর আগেও কলকাতায় এসে রশিদ খানের বাড়িতে গেছেন, গান শুনেছেন। আমি বলছি যে কোনো মানুষজন যারা হিন্দুত্ব, আমি কেন ওনার কথা বললাম, এটা এক্সাম্পল দিলাম আমি, কারণ ওনাকে ব্যক্তিগত স্তরে খুব মানি, ওনার কথাবার্তা, ওনার বক্তব্য আমার খুব প্রিয়। অনেকে আছে এরকম, বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বহু মানুষজন রয়েছেন যারা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের অত্যন্ত ভক্ত, তারা বহু এরকম উস্তাদ শাহিদ পারভেজের সেতার শুনতে ভালোবাসে, বা ধরো বিভিন্ন অন্যান্য আরো যারা আর্টিস্ট আছে, উস্তাদ আমজাদ আলী খানের বাজনা শুনতে ভালোবাসেন। তো এর সাথে ধর্মের কোনো বিষয় না, প্রশ্নটা হচ্ছে হিন্দুত্বকে কারা অপমান করছে, দেশকে কারা অপমান করছে। যারা দেশকে অপমান করছে আমরা তাদের বিরুদ্ধাচারণ করছি, করব। যারা হিন্দুত্বকে অপমান করছেন তাদের আমরা বিরুদ্ধাচারণ করছি, আমরা করব। হ্যাঁ, আমরা বুক বাজিয়ে বলছি আমরা হিন্দুদের সপক্ষে কথা বলি, একমাত্র দল যারা বলে। মুখ্যমন্ত্রী বলছেন আমার বাড়িতে কালী পুজো হয়, ধর্মীয় কার্ড খেলছেন। তো মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো হয়, কাকে হিন্দুর বাড়িতে তো হিন্দুদের দেবদেবীর পুজো হবে, এটা ঢেড়া পিটিয়ে বলার কি আছে? কিন্তু সাথে সাথে ওই হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়েটাকে যখন আমরা দেখি রেড রোডে দাঁড়িয়ে মাথায় ওরকম একটা হিজাব পরে আল্লাহু আকবার করতে দেখতে, তো ভাল লাগে নাকি? একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে আল্লাহু আকবার করবে? বাড়িতে কালী পুজো হয় সবই তো বুঝলাম, কিন্তু বাড়িতে কালী পুজো হয়, আপনি একজন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে কি করে পারমিট করেন? রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য রাস্তায় গরুর মাংস খাচ্ছে, সাথে আপনার ওই চটি চাটা একজন বুদ্ধিজীবী জন আছে, সুবোধ সরকার, রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল। সমস্যাটা হচ্ছে আমরা এগুলো যদি এখন ধরো আমি ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে একটা ক্রিসপি চিলি পর্ক নিয়ে ওখানে খেতে শুরু করি, শুয়োর মাংস খাই, শুয়োরের মাংস দিয়ে খাওয়া শুরু করি, তখন এই সমস্ত সকল লিবারালস, সিউডো সেকুলার যারা রয়েছে, সেকুমাকু যারা রয়েছে, তারপরে যে বজ্জাত বুদ্ধিজীবীগুলো যারা রয়েছে, বজ্জাত বেজন্মা এই সমস্ত যারা রয়েছে, বিদ্যজন যারা রয়েছে, আমি তাদেরকে এই ভাষাতেই বলি, এই কথাগুলো তোমরা যদি বিপও করে দাও আমি বলবো বিপ করবে না, এইভাবেই রাখতে দাও। তাদেরকে এইভাবেই বলা উচিত, কারণ তখন তাদের বুক ফেটে যাবে। যে রাস্তায় কেউ এক প্লেট শুয়োরের মাংস দাঁড়িয়ে খায়, বলবো ওই দেখো শুয়োরের মাংস খেলো, মুসলমানদের অপমান করলো। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দিনের পর দিন যারা অপমান করছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের বিরুদ্ধে কথা বললে বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মেটিয়া বুরুজে দুর্গা মণ্ডপ ভাঙতে গেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য পেয়েছি আমরা? পাইনি। বাউরিয়াতে বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো, কোনো বক্তব্য পেয়েছি? পাইনি। কালী পুজোতে কালী মূর্তি ভাঙছে, সরস্বতী পুজোতে সরস্বতী মূর্তি ভাঙছে, লক্ষ্মী পুজোতে লক্ষ্মী মূর্তি ভাঙছে, একটা বক্তব্য পাচ্ছি না। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা যায়, হজে গিয়ে লোকে মারা যাচ্ছে, ওটাকে মৃত্যুর হজ বলা যায় না। হিন্দু ধর্মকে আঘাত করা খুব সহজ, কারণ হিন্দু ধর্মের সপক্ষে কোনো রাজনৈতিক দল কথা বলবে না, কংগ্রেস বলবে না, সিপিএম বলবে না, তৃণমূল বলবে না, সব তো ওই দাঁড়িয়ালা ভোট ব্যাংক চলে যাবে। কিন্তু আমরা বলছি আমরা হিন্দুদের পক্ষে কথা বলবো, তার মানে এই না আমরা মুসলমানদের বিরোধী। আমি আবারও বলছি, যারা হিন্দুত্বকে ভালোবাসে, যারা হিন্দুত্বকে সম্মান করে, যারা হিন্দুত্বকে সমর্থন করে, যারা ভারতবর্ষকে সমর্থন করে, যারা দেশকে সমর্থন করে, যারা দেশকে ভালোবাসে, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নিজের চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বলেছেন যে সব ধর্মকে রক্ষা করা এই চেয়ারের কর্তব্য। কোথায় হিন্দুদেরকে কোথায় রক্ষা করছেন? কোথায় হিন্দুদের রক্ষা করছেন? যখন হুমায়ুন কবির বলেছিল 70% 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, ওর পশ্চাৎ দেশে দুটো লাথি মেরে ওকে বার করেছিল দল থেকে।
ওর বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে বলেছিল? ফিরহাদ হাকিম যখন দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে যখন বলেছিল মুসলমান মানাবো, ওর পশ্চাৎ দেশে দুটো লাথি মেরে ওকে মন্ত্রিসভা থেকে তাড়িয়েছিল, দল থেকে তাড়িয়েছিল। আমি আবারও বলছি, শুধু মুসলমানদের সপক্ষে কথা বললে মুখ্যমন্ত্রী খুব খুশি। মুখ্যমন্ত্রীকে হয়তো দুদল গাইতো। আর আমি মুসলমানদেরও বলি, তাদেরও বলিহারি, যেই সমস্ত যারা জেহাদি আছে মুখ্যমন্ত্রীকে মাথায় তুলে নাচছে, তাদেরও বোঝা উচিত মুখ্যমন্ত্রী আপনাদের আসলে মানুষের মুখ্যমন্ত্রী ভোট ছাড়া কিছু বোঝে না, আপনাদেরকেও পোছে না। তাহলে আপনাদেরকে গাই বলে নাকি? দুধেল গাই বলেছে আপনাদের, জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে। গাই মানে কি? গরু। আমরা গোমাতা, আমাদের ধর্মে আমরা যদিও গোমাতাকে ভগবান হিসেবে পুজো করি, কিন্তু আপনাদের ধর্মে অনুযায়ী তো সেটা আপনার জন্তু জানোয়ারের সঙ্গে ট্রিটমেন্ট করেন। তা আপনাদেরকে তো দুধেল গাই বলেছে। আপনার জন্তু জানোয়ারের সাথে আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছে। সবকিছু থেকে নজর ঘোরানোর জন্য মুখ্যমন্ত্রী বারবার আমি হিন্দু বলে বলছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, ওনার পায়ের তলা থেকে মাটি সরছে, তাই এখন এই হিন্দু বাড়ির মেয়ে, ব্রাহ্মণ বাড়ির মেয়ে এগুলো বলা শুরু করেছে। মুখ্যমন্ত্রী 2026 সালে আপনি লিখে রাখুন, এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটই আপনার হারের প্রধান কারণ হবে, কারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে।